বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে খুব সুন্দর একটি ভিডিও হবে যা আপনার বাস্তব জীবনে অনেক কাজে লাগবে। সেটা হলো বন্ধুরা, নামজারির কাজ করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। এই সমাধানগুলো আমরা সেগুলো কিভাবে করবেন বন্ধুরা? অনলাইন সিস্টেমেও কিন্তু এর একটা সমাধান কিন্তু আছে। সেই সমাধানটা কিভাবে করা যায় বা কিভাবে সিস্টেমগুলো করা যায় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। এজন্য বন্ধুরা, আপনার সবার প্রথমে আপনাকে mutationlandgov.pd এই সাইটটাতে কিন্তু বন্ধুরা আপনাদেরকে আসতে হবে। আসার পর আপনাদের এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। যাদের অ্যাকাউন্ট আছে তাদের তো ভালো কথা। কিন্তু যাদের অ্যাকাউন্ট নেই তাদেরকে অবশ্যই এখানে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্টটা করতে হবে। আর যাদের অ্যাকাউন্ট আছে তারা জাস্ট এখানে লগইন করে নেবেন। যেমন আমার অলরেডি অ্যাকাউন্টটা করা আছে, তাই আমাকে নতুন করে অ্যাকাউন্ট করতে হচ্ছে না। আর কারো যদি অ্যাকাউন্ট কিভাবে করে সেটা জানার প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্টস করবেন। অবশ্যই আমি তার একটা সলিউশন বা সেরকম একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। যাই হোক, আমরা মেইন টপিকে আসি। ফার্স্ট টাইমে আমরা এখান থেকে কিন্তু কি করব, আমরা যেহেতু অ্যাকাউন্ট করা আছে জাস্ট আমরা এখান থেকে এটা লগইন করে নেব। যাই হোক, লগইনে আমরা ক্লিক করতেছি। যেহেতু আমি কিছুক্ষণ আগে অলরেডি লগইন করে ফেলেছি তাই এখানে এটা এরকম দেখাচ্ছে। আর আপনাদের বেলায় লগইন করে নিতে হবে, ইউজার পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। করার পর বন্ধুরা, এখানে যখন আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে দেখুন আমরা বেসিক্যালি কিন্তু এই তিনটে জিনিসই খেয়াল করি, মিউটেশন, তারপর হলো আপনার ল্যান্ড ট্যাক্স এবং ল্যান্ড রেকর্ড ও ম্যাপ। কিন্তু এর পাশেও কিন্তু এ পাশে এবং এ পাশে মানে এই দিকে এবং এই দিকে কিন্তু আরো কিছু ট্যাব কিন্তু বন্ধুরা আছে যেগুলো আসলে আমরা খেয়াল করি না। সেখানে কিন্তু এর সলিউশনটা আছে। যাই হোক, আমরা জাস্ট এভাবে আরেকটু ট্যাপ করে নিলাম। ট্যাপ করার পর একটু জুম করে দিচ্ছি। জুম করার পর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে এই যে এই অপশনটা, এটাতেই কিন্তু এর সলিউশনটা কিন্তু লুকিয়ে আছে। বা অনেকে জানে, অনেকে হয়তো জানে না। জাস্ট এটাতে আপনাকে করতে হবে, টেকনিক্যাল অ্যান্ড গ্রেভিয়েন্স রেজিস্ট্রাল সিস্টেম। যাই হোক, এটার উপর আমরা জাস্ট ট্যাপ করলাম। আর অবশ্যই আপনার নেট কানেকশনটা ভালো থাকতে হবে। নেট কানেকশন যত ভালো হবে সার্ভিসটা তত ভালো হবে। যাই হোক, নেট একটু স্লো ছিল। দেখুন, তারপরে এখানে আপনার সামনে কিন্তু একটা বক্স কিন্তু এখানে চলে আসবে। এখানে কিন্তু দুই ধরনের আপনি সার্ভিসটা পাবেন। একটা হলো অভিযোগ ব্যবস্থাপনা। দেখুন, এখানে দেওয়া আছে অভিযোগ ব্যবস্থাপনা। যাই হোক, আমি একটু আপনাদেরকে একটু ভালোভাবে জিনিসটা দেখাই। একটা আছে এখানে অভিযোগ ব্যবস্থাপনা, আর একটা আছে কারিগরি সহায়তা। মানে এই দুই ধরনের হেল্প কিন্তু এই জায়গাটা থেকে পাওয়া যায়। যাই হোক, আপনাদের যেমন এখানে নিচে কিন্তু সুন্দর করে লেখা আছে এই জায়গাটা বন্ধুরা, আমি একটু দেখাই যে আপনি এখানে কি ধরনের সার্ভিসটা পাবেন। এই দেখুন, এখানে দেখুন, এখানে কিন্তু এটা লেখা আছে, ভূমি সেবায় বিলম্ব, হয়রানি, দুর্নীতির শিকার হলে অভিযোগ করতে পারেন। সেটা কিন্তু এখান থেকে করা যাবে। ভূমি সেবায় বিলম্ব, হয়রানি, দুর্নীতির শিকার হলে এটা অভিযোগ করা যাবে। আরেকটা এখানে আছে নিচের দিকে, এটা হলো কারিগরি সহায়তা যেটাকে বলা হয়। সেটাতে আপনারা পাবেন, দেখুন এই ঠিক এই ট্যাবটাতে দেখুন এখানে দেওয়া আছে ভূমি সেবার ফি পরিশোধ, দাখিলা, ডিসিআর না পাওয়া, মৌজা ম্যাপ আপডেট, লগ ইন, এনআইডি, জন্ম নিবন্ধন ভেরিফিকেশনের সকল কারিগরি সহায়তায় সমস্যায় নাগরিক ও ভূমি কর্মকর্তা কর্মচারীর বিস্তারিত তথ্য দিয়ে কারিগরি সহায়তায় অনুরোধ দাখিল করতে পারেন। এই ধরনের সমস্যাগুলো এই দুই ক্যাটাগরিতে কিন্তু এখানে করা যাবে। একটা হলো আপনার কারিগরি সহায়তা, একটা হলো অভিযোগ ব্যবস্থাপনা। যাই হোক, ফার্স্টে আমরা অভিযোগ ব্যবস্থাপনাটা কিভাবে করবো সেটা দেখি। এজন্য আপনাকে এখানে আসার পরে দেখুন, এখানে নতুন অভিযোগ দাখিল করুন নামে একটা অপশন আছে। এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। যখন এখানে আপনি ক্লিক করবেন, যথারীতি আপনার যেহেতু অ্যাকাউন্টটা লগ ইন থাকবে তাই আপনার সব ডাটাগুলো, আপনার অ্যাকাউন্টের তথ্যগুলো, যেমন আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল ঠিকানা কিন্তু অলরেডি এখানে কিন্তু চলে আসবে। যাই হোক, সেফটির কারণে আমি হালকা একটু ব্লার করে রাখতেছি, দেখাচ্ছি না আর কি। জাস্ট এখানে কিন্তু এই জিনিসটা থাকবে, মানে ঠিক এই জায়গাটায় থাকবে, এই যে উপরের দিকে এখানে কিন্তু হিসাবগুলো থাকবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন, এখানে অভিযোগের তথ্য নামে একটা অপশন আছে। এখানে আপনি কি ধরনের অভিযোগ সেটা আপনি এখান থেকে নির্বাচন করতে পারেন। সেবার ধরন নির্বাচন করা যাবে এবং অভিযোগের শিরোনাম দেওয়া যাবে এবং এখানে অভিযোগের বিষয়টাও কিন্তু এখানে সুন্দর করে দেওয়া যাবে। যাই হোক, আমরা এখানে ফার্স্ট টাইম আগে আমরা এখানে দেখি, এখানে অভিযোগের বিষয় নির্বাচন করা যাবে। দুর্নীতি, হয়রানি, সেবা প্রদানে বিলম্ব, সরকারি ভূমি অবৈধ দখল, ভূমি রেকর্ড ছিঁড়ে ফেলা বা বিকৃতি করা, ভূমি সেবার সংশ্লিষ্ট কারিগরি বিষয় সবগুলো কিন্তু এখানে দেওয়া যাবে। যেমন ফার্স্ট টাইমে আপনার যদি কেউ আপনার সাথে যদি দুর্নীতি করে থাকে, তাহলে দুর্নীতিটা এখানে সিলেক্ট করবেন। যদি হয়রানি করে থাকে, হয়রানিটা সিলেক্ট করবেন।
যদি সেবা প্রদানে বিলম্ব করে থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। যদি সরকারি ভূমি অবৈধ দখল সেটা থাকে এটা সিলেক্ট করবেন। ভূমি রেকর্ড ছিঁড়ে ফেলা বা বিকৃতি করার কোনো অভিযোগ থাকে সেটা এখানে সিলেক্ট করবেন এবং ভূমি সেবায় সংশ্লিষ্ট কারিগরি বিষয় থাকলে এখানে সিলেক্ট করবেন। যেটা আপনার দরকার হয় সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করা যাবে। এবং যদি কেউ হয়রানি করে থাকে হয়রানিটা সিলেক্ট করবেন। তারপর এখানে যে বিষয়ে অভিযোগ মানে কোন বিষয়ে আপনার সাথে হয়রানি করা হচ্ছে, মিউটেশন নিয়ে সেটা আপনার সাথে হতে পারে মিউটেশন নিয়ে নাকি ভূমি রেকর্ড খতিয়ান নিয়ে, ভূমি অধিগ্রহণ হুকুম দখল নিয়ে, ইজারা বন্দোবস্ত নিয়ে, যেটা আপনার দরকার যেটা আপনার সাথে মেলে সেটা আপনি কিন্তু এখানে এভাবে সিলেক্ট করবেন। করার পর এখানে অভিযোগের শিরোনাম নামে একটা কি বিষয়ে অভিযোগটা সেটা আপনি এভাবে এখানে বাংলায় সুন্দর করে লিখে দিবেন। তারপর এখানে যখন বাংলায় লিখে দেওয়ার পর এখানে অভিযোগের বিবরণটা এই যে এটাই কিন্তু আপনি আপনার প্রকৃত যে ব্যাখ্যাটা সেটা কিন্তু এখানে সুন্দর করে বন্ধুরা আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে আপনি যেতে পারেন যে আপনি কি সার্কেলের অধীনে কিনা, সেখানে হ্যাঁ অথবা না এই জিনিসটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এই যে দেখুন এখানে দেওয়া আছে অভিযোগ, আপনি এই সার্কেল এরিয়া কিনা সেটা এখানে হ্যাঁ না সিলেক্ট করবেন। তারপর কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করতে আপনি চান কিনা সেটা এখানে সিলেক্ট করবেন। তারপর অভিযোগ সম্পর্কিত কোনো সংযুক্তি ফাইল বা কোনো ক্লিপস যদি আপনার থাকে সেটা এখানে সিলেক্ট করবেন। করার পর সবকিছু একটু দেখে নেওয়ার পর চাইলে আপনি এটা খসড়া সংরক্ষণ করতে পারেন বা চাইলে একদম ডাইরেক্ট এখান থেকে আপনি অভিযোগটা দাখিলও করতে পারেন। যদি আপনার মনে হয় যে আপনি অভিযোগটা দাখিল করবেন তাহলে আপনি এখানে অভিযোগটা দাখিল করে দেবেন। এখান থেকে কিন্তু জিনিসটা এভাবে করা যায়। তারপর আরেকটা যে অভিযোগ আছে, আরেকটা যে অপশন আছে বন্ধুরা সেটা দেখাই। সেটা হলো ভূমি সেবার যে সমস্যাগুলো সেগুলো নিয়ে যদি থাকে সেটা কিন্তু আপনি ঠিক এখানে ক্লিক করে কিন্তু এই কাজটা কিন্তু করা যায়। নতুন অভিযোগ অনুরোধ করুন, এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কারিগরি সহায়তা পাওয়ার জন্য যা যা করা দরকার তা করবেন। প্রথমে ওটার মতোই সেম এটাও আপনার নাম উপরে থাকবে। তারপর এখানে আপনি যে সহায়তা চান সেটা এখানে সিলেক্ট করবেন। তারপর কারিগরি সহায়তার শিরোনাম এটা সিলেক্ট করবেন এবং কারিগরি সহায়তার বিবরণটা এখানে দেওয়ার পর এই অনুরোধটি এখানে আপনি দাখিল করবেন। এখানে কিন্তু ট্যাপ করলে কিন্তু আপনার জিনিসগুলো আসবে। আপনার যেটা বিষয়ের সমস্যা সেটা আপনি এখানে দিবেন। তারপর এখানে শিরোনামটা কিন্তু আপনি লিখে দিবেন। লেখার পর তো যথারীতি আপনার এখানে আপনি এখানে শিরোনামটা দিয়ে দিবেন যে আপনার কি বিষয়ে সমস্যা। দেওয়ার পর এখানে আপনি শিরোনামটা লিখে দেবেন কি সমস্যা, তারপর এটা দাখিল করবেন। দাখিল করলেই কিন্তু এটা সেখানে চলে যাবে। তারপর আপনি এখানে সুন্দর করে আপনি অভিযোগ ব্যবস্থাপনা দায়েরকৃত আপনার সংখ্যা ও প্রক্রিয়াধীন আছে কিনা, কি অবস্থায় আছে, নিষ্পন্ন হয়েছে কিনা সব বিষয়গুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। এটা হলো বন্ধুরা অভিযোগ ব্যবস্থাপনা সাইট। এটার মাধ্যমে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তারপর এখানে আপনার ট্র্যাকিং নাম্বার থাকবে ঠিক এই জায়গায়। ট্র্যাকিং নাম্বার, অভিযোগের বিষয়, তারপর সেবার ধরন, তারিখ, অভিযোগ অবস্থা সবকিছু কিন্তু আপনি আবার এখানে দেখতে পারবেন এবং পদক্ষেপও তো আপনি এখানে বুঝতে পারবেন যে আপনার জিনিসটা বর্তমানে কি পর্যায়ে আছে। আপনি যে অভিযোগটা করলেন সেটা কি হলো না হলো সবকিছু কিন্তু আপনি এখানে এই ড্যাশবোর্ডে অভিযোগের তালিকা থেকে কিন্তু আপনি খুব সুন্দর করে জিনিসটা বুঝতে পারবেন। যাই হোক বন্ধুরা, এটা খুব ভালো একটা সিস্টেম করেছে। আমরা হয়তোবা এই সিস্টেমটার ব্যবহার জানি না, তাই বুঝতে পারি না যে কোনো সমস্যা হলে কাকে ধরবো, কার সাথে কথা বলবো, এগুলো আর বুঝতে পারি না। কিন্তু অনলাইনেই কিন্তু এই ফুল সিস্টেমটা কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে বন্ধুরা, এটাই আজকের ভিডিও ছিল। আমি যতটুকু জানি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করছি। তারপরে যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয়, কোনো দ্বিধা বাদ দিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আমি যতটুকু জানি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এখানেই। ধন্যবাদ সবাইকে।